এটা করে যদি আমি ইন্টারফেস করি, তাহলে যখন আমি বাকি ভ্যালুগুলো আমি বিয়োগ করব, ও কিন্তু ও হচ্ছে সবকিছুর জন্য ও এই সেলটাকে ফিক্স রাখবে। এই যে দেখেন, আমি এখানে ক্লিক করলাম, ও কিন্তু এই সেলটাকে ফিক্স রাখতেছে, বাকি এখান থেকে বিয়োগ করতেছে কিন্তু এই সেলটা থেকে বিয়োগ করতেছে এই সেলটাকে ফিক্স রেখে। মানে কস্ট অফ লেবারের এই যে সেলটা, এই সেলটাকে ফিক্স রেখে ও বিয়োগ করতেছে। এই যে বাকিগুলো আচ্ছা প্রত্যেকটা ভাইয়া, ভ্যালু। মানে বিয়োগ করার সময় কি লেবারের থেকে বিয়োগ করছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লেবারের বাকি ভ্যালুকে ও কনসিডার করতেছে না, এই সব যে ভ্যালু, এই ভ্যালু ও কনসিডার করতেছে না। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র ও করছে কি, এই ভ্যালুটাকে ও কনসিডার করে বিয়োগ করতেছে, শুধু এই সেলটাকে ফিক্স রেখে ও বিয়োগ করতেছে এই সেলটাকে। এই যে আমার কার্সর, মাউসের যে কার্সর যেটা ধরা 27,000 বা 2,70,000 যেটা আমাদের এখানে আছে, ও এই জিনিসটাকে ফিক্স রেখে এই জিনিসগুলো এই জিনিসগুলো বিয়োগ দিচ্ছে ওইখান থেকে, এখান থেকে। আমি বুঝাতে পেরেছি কিনা? মানে এই সেলটা আমাদের ফিক্সড, এই সেলটা আমাদের ফিক্সড, মানে আমি চাচ্ছি যে না, এখানে আমার যে জিনিসটা আছে আমি নিচের গুলা কনসিডার করব না। হ্যাঁ, আমার শুধুমাত্র আমি এখান থেকে বিয়োগ দিব। আমি একটা ভ্যালু আমার নর্মালি আমাদের বিয়োগ করার সময় কি হয়, এই যে আমি যেখানে দেখাইলাম আগে, আগে ফর্মুলাটা যেভাবে দেখাইলাম যে সমান টোটাল কস্ট মাইনাস লেবার কস্ট, এটা কিন্তু ও যখন বিয়োগ করতেছে ওখান থেকে দেখেন ও রো অনুযায়ী ও সাবট্রাক্ট করতেছে। এটা যখন হচ্ছে ও কিন্তু এই দুইটা হচ্ছে ভ্যালুর ভিতরে ও সাবট্রাক্ট করতেছে, আবার এটা যখন হচ্ছে ও কিন্তু এই দুইটা ভ্যালুর মধ্যে সাবট্রাক্ট করতেছে, মানে হচ্ছে ও রো অনুযায়ী সাবট্রাক্ট করতে করতে নিচে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার হচ্ছে একটা ভ্যালু বা একটা সেল আমি ফিক্সড রাখবো। এই সেলটাকে আমি ফিক্সড রেখে এই যে বাকি, এটা যদি আমি চিন্তা করি, এটা পুরা ভ্যালুটা হচ্ছে এইখান থেকে আমাদের এই সেল থেকে আমাদের বিয়োগ হবে। হুম, সেক্ষেত্রে আমাদের ওই যে আমি যে ফর্মুলাটা দেখাইলাম, লেবার মাইনাস, এটা দেওয়ার পরে আমার এখানে এই সেলটাকে আমি ফিক্সড রাখবো, যেহেতু F2 সেলটাকে ফিক্সড রাখবো। এই যে অন টু F2 কে আমি ফিক্সড রাখার জন্য আমি এখন ডলার সাইন দিব। এখন হচ্ছে আমাদের এন্টার দিলে আহ হচ্ছে ও এই সেলটাকে ফিক্স রেখে এই ভ্যালুকে কনসিডার করে ও এই সব প্রত্যেকটা ভ্যালু এখান থেকে ও বিয়োগ করবে, প্রত্যেকটা ভ্যালু ওখান থেকে বিয়োগ করতেছে। দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এই ভ্যালুটা এখান থেকে বিয়োগ করতেছে, আবার এই ভ্যালুটা ও এখান থেকে বিয়োগ করতেছে, আর ও এই ভ্যালুটা ও এখান থেকে বিয়োগ করতেছে। মানে এই সেলটা ফিক্সড। তার মানে আমরা যখন এক্সেলে, এটার লাস্ট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, আমরা যখন এক্সেলে কোনো সেলকে ফিক্স রাখতে চাবো, তখন হচ্ছে আমাকে এই ডলার সাইনটা ইউজ করতে হবে। হ্যাঁ, এই ওই মানে F2 এর মাঝখানে আমার যে ডলার সাইনটা, এই 2 নাম্বার সেলটাকে আমরা ফিক্স রাখবো, এই জন্য 2 এর আগে আমাকে ডলার সাইনটা ইউজ করতে হবে। তাহলে ডলার সাইনটা ইউজ করলে আমাদের ওই ভ্যালু, ওই পার্টিকুলার সেলটা আমার ফিক্স থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে পার্টিকুলার কোন একটা সেল থেকে যদি আমি সবগুলোকে সাবট্রাক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি এটা ফলো করব, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি বুঝাতে পারছি কিনা? তাহলে জি আমাকে জি। এইভাবে ডলার সাইন ইউজ করতে হবে, যে সেলটাকে আমি ফিক্স রাখবো। ধরেন আমি F3 কে ফিক্স রাখবো, হ্যাঁ, তখন আমাকে ওই যে F3, তখন হচ্ছে আমাকে এই যে এখানে F2 এর জায়গায় F3 দিতে হবে, তাহলে F3 ফিক্সড হয়ে যাবে এখন। হ্যাঁ, এই যে এখন দেখেন F3 ফিক্সড। ভাইয়া ডবল ডলারের যে ব্যাপারটা ওইটা একটু। ডবল ডলারের ব্যাপারটা, ডবল ডলার সেম সেম জিনিস, এটা যেটা ইউজ করেন এই যে, দেখতে পাচ্ছেন আপনারা যে আমি প্রত্যেকটা ভ্যালু কিন্তু এখান থেকে F3 থেকে আহ, আহ, বিয়োগ হচ্ছে, সাবট্রাক্ট হচ্ছে। ভাইয়া দুইটার কাজ একই? হ্যাঁ, একটা ইউজ করলে হয়, যে কোনো একটা ইউজ করলে হয়। যেরকম আমি দেখাইছি যে সাম অনেক ভাবে করা যায়, তো এইভাবেও অনেক ভাবে করা যায়, যেটা আপনার ইউজ হয়, মানে যেটা সুবিধা হয় এবং যেটা কনভিনিয়েন্ট মনে হয় সেটা। ওকে ভাইয়া, বুঝতে পারছি। জি, আমি তাহলে নেক্সটে ফরওয়ার্ড যাচ্ছি। সাবট্রাকশন শেষ, আমার সামেশন শেষ, সাবট্রাকশন শেষ। এবং সাবট্রাকশন করার সময় আমি যদি কোনো সেলকে ফিক্স রাখতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে সেটাও শেষ। যদি আমি সামেশনের জন্য যদি কোনো সময় এরকম আমার মনে হয় দরকার যে
আমি একটা ভ্যালুকে ফিক্সড রাখবো, সেক্ষেত্রে আমাকে এই সেম ফর্মুলা ইউজ করতে হবে, শুধুমাত্র ডলার সাইনটা ইউজ করতে হবে। এখন আমি যাব মাল্টিপ্লিকেশনে। মাল্টিপ্লিকেশনে যাব, আমি ধরেন আমি প্রোডাকশন আছে, প্রাইস আছে, আমি এখন টোটাল রেভিনিউ বের করব। আমি একটা সেল কলাম নতুন জেনারেট করলাম, টোটাল রেভিনিউ। এখন এটা আমাকে, আমরা তো থিওরি জানি যে প্রোডাকশনের সাথে প্রাইস গুণ করলে আমরা টোটাল রেভিনিউ পাই। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি এক্সেলে কিভাবে করা যায় সেটা আমি দেখব। তাহলে প্রথমে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে প্রোডাকশন, দেন হচ্ছে স্টার যে মার্কসটা, স্টার যে সাইনটা ওইটা, শিফট 8, দেন হচ্ছে প্রাইস, এন্টার দিলাম, আমাদের টোটাল রেভিনিউ চলে আসছে। এখন আমরা পুরোটা সিলেক্ট করলাম, টোটাল রেভিনিউ চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব আমরা? প্রথমে হচ্ছে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে, দেন আমাদের যে ভ্যালুটাকে আমরা যে ভ্যালুর সাথে মাল্টিপ্লিকেশন করব প্রথম ভ্যালুটা, দেন হচ্ছে আমাদের স্টার সাইন যেটা কিবোর্ডের শিফট 8, দেন হচ্ছে আমাদের প্রাইস যে ভ্যালুটা এটা, তো আমাদের টোটাল রেভিনিউ পেয়ে গেলাম। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমি প্রোডাক্ট লিখতে হবে, প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট লিখলাম, দেন হচ্ছে আমাদের প্রোডাকশন, দেন কমা, দেন প্রাইস, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখনো কিন্তু চলে আসবে সেম জিনিস, যেটা যার কাছে ভালো মানে কনভেনিয়েন্ট মনে হয়। সেম জিনিস আমরা দুই ভাবে আমরা এক্সেলে মাল্টিপ্লিকেশন করতে পারি। একটা হচ্ছে আমাদের স্টার যে সাইন ওইটা ইউজ করে, আর একটা হচ্ছে আমরা কমন লিখবো যে প্রোডাক্ট, প্রোডাক্ট কমন লেখার পরে ইকুয়ালস ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে প্রোডাকশন, দেন হচ্ছে কমা, দেন প্রাইস, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তাহলে আমাদের কিন্তু এই সেম ভ্যালুটাই আসবে। আশা করি কোনো কোশ্চেন আছে? একটু আপনারা যদি একটু একটু রেসপন্স করতেন তাহলে ভালো হতো। কোনো কোনো ধরনের কোশ্চেন আছে শান্তির জন্য? ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন শেষ। মাল্টিপ্লিকেশন দুইভাবে করা যায়, দুইটাই আমি দেখাইলাম। দেন হচ্ছে আমরা যদি ডিভাইডেশনে যাই, কোনো কিছু আমি ডিভাইড করতে চাই, যে আমার এখানে আমি দেখব যে সাপোজ যে প্রোডাকশনকে আমি প্রাইস দিয়ে ভাগ করে, দেন হচ্ছে পার একরে কতটুকু বা পার কেজিতে কতটুকু প্রাইস বা এই টাইপের সামথিং, আমি থিওরি বা এদিকে গেলাম না, আমি জাস্ট একটা দুইটা সেলকে আমি ভাগ করে দেখাইলাম। তাহলে আমাকে প্রথম কি করতে হবে? সমান প্রোডাকশন, ম্যানুয়ালি আমি যদি করি তাহলে হচ্ছে আমাকে এই সাইনটা ইউজ করতে হবে, দেন হচ্ছে এটা এন্টার। বাই তাহলে কিন্তু সাইনটা আর কি না, এটা হচ্ছে আমাদের এই যে বাই কিবোর্ডে, বলে এটাকে কিবোর্ডে কোশ্চেন মার্কের সাথে যেটা হ্যাঁ আছে। হ্যাঁ 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 কোশ্চেন মার্কের সাথে যেটা, এটা জি। করলাম, তাহলে কিন্তু আমাদের এন্টার দেওয়ার পরে এই ভ্যালুটা চলে আসলো। এটা কিন্তু ভাগ হয়ে গেল অলরেডি, নিচে টানলে আমরা পুরোটা ভাগ পেয়ে যাব। তো এটা হচ্ছে একটা ওয়ে ভাগ করার। কিভাবে করলাম? যে যেটাকে আমরা ভাগ করব সেটা ডিভাইডেড বাই, এটা যদি আমরা ওইভাবে চিন্তা করি যে কোশ্চেন মার্কের সাথে যে চিহ্নটা ওইটা, দেন হচ্ছে যেটা দিয়ে ভাগ করব সেটা, এভাবে এটা আমরা এভাবে পারবো। আর একটা হচ্ছে আর একটা যে ওয়ে আছে, সমান মার্কস, দেন আমাদের কমান লিখতে হবে, CUOTIENT, কোশেন্ট, এই কমান্ডটা লিখতে হবে। দেন দেন নিউমারেটর যেটা আমরা ভাগ করব, তাহলে আমরা প্রোডাকশন কমা ডিনোমিনেটর যেটা আমরা দিয়ে ভাগ করব, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই জিনিসটা যদি আমরা ইউজ করি, যে আমি শেষে যেটা দেখালাম, সেটা যদি আমরা কোশেন্ট মানে এই কোশেন্ট মানে এই জিনিসটা যদি আমরা ভাগ করি, তাহলে হবে কি, ও মানে ইয়া দেখাবে না, ও কোনো ডেসিমেল পয়েন্ট দেখাবে না। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার স্ক্রিনে যে কোনো ডেসিমেল পয়েন্ট দেখাচ্ছে না। আমি এদিকে বাড়াই ডেসিমেল পয়েন্ট, ও কিন্তু দেখাচ্ছে না, কোনো ধরনের কোনো ডেসিমেল পয়েন্ট দেখাচ্ছে না। হ্যাঁ, ও হচ্ছে একদম এক্সাক্ট যে ভ্যালুটা ওই ভ্যালুটা দেখায়। কিন্তু যদি আমরা এভাবে ম্যানুয়ালি এই সাইনটা ইউজ করে ভাগ করি, সেক্ষেত্রে ও ডেসিমেল পয়েন্ট সহ আপনাকে শো করবে, যতগুলো ডেসিমেল পয়েন্ট লাগে আপনার এভাবে শো করবে, কমানো বাড়ানো আছে এভাবে আপনি যতগুলো দরকার হয় ততগুলো শো করবে। কিন্তু এই কোশ্চেন করলে হয় কি, ও এক্সাক্ট ভ্যালুটা দেখায়।
যার জন্য আমরা সবসময় এই জিনিসটাই এই সাইনটা দেওয়া ভাগ দেওয়া এটা কি বেশি প্রিফার করি, কোশেন্ট প্রিফার করি না, যদি না আমার এটা দরকার না হয়, যদি না আমরা এগুলোতেই মানতে চাচ্ছি। বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। এখনো পর্যন্ত ক্লিয়ার নাকি, মানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই? ক্লিয়ার। হ্যাঁ, নেক্সট আমরা চাচ্ছি যে আমরা এভারেজ বের করব। যে এভারেজ কত আছে এখানে, ধরেন আমার এখানে আছে প্রোডাকশনের কিছু ভ্যালু আছে, ধরেন আমার এখানে 61টা প্রোডাকশন ফার্মের প্রোডাকশন দেওয়া আছে। আমি চাচ্ছি যে আমি এখন এভারেজ দেখবো যে এভারেজ যে প্রোডাকশন তাদের কত, পার একরে এভারেজ তাদের প্রোডাকশন কত। তাহলে আমি কি করব, এখানে সমান সাইন এভারেজ, এভারেজ লিখতে হবে আমাকে, এভারেজ, এই যে এভারেজ। দেন ও বলতেছে যে নাম্বারগুলো সিলেক্ট করতে, আমি নাম্বারগুলো সিলেক্ট করে দিলাম, যে কতগুলো আমার এভারেজ দরকার হয় অতগুলো আমি সেট করে দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এই ডাটা সেটের জন্য পার একর এভারেজ প্রোডাকশন হচ্ছে 1982.01 কেজি। আমি বুঝাইতে পেরেছি এভারেজ কিভাবে বের করতে হয়? আমি আর একবার দেখাচ্ছি, সমান এভারেজ, এভারেজ লিখতে হবে, কমান্ড এভারেজ লিখতে হবে, দেন ও বলবে আপনাকে যে নাম্বারগুলো সেট করার জন্য। দেন নাম্বারগুলো আপনি সিলেক্ট করলেন, সেট করার পরে ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে এন্টার। এই যে দেখেন আপনার এভারেজ পেয়ে গেছেন। বুঝতে বুঝতে পারা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমাদের এভারেজের এখন আমরা কি কি শিখলাম? সামেশন শিখলাম, সাবট্রাকশন শিখলাম, মাল্টিপ্লিকেশন শিখলাম, ডিভাইডেশন শিখলাম, আর এভারেজ শিখলাম যে কিভাবে আমরা এগুলো বের করতে পারি। এখন আমরা শিখবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমার আবার কমান্ড লিখতে হবে, সমান সাইন STDVA, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেন আমার আবার সেম জিনিস ভ্যালুগুলো সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এই যে এটা হচ্ছে আমার এই ডাটা সেটের জন্য। অনেক সময় বলেন না যে মিন, মিডিয়ান, মোড, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটা ডাটা সেটের জন্য সামারি স্ট্যাটিস্টিক্স তৈরি করা হয়, তখন এই যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কাজে লাগে। তখন এই যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমার এই যে জিনিসটা, এই যে কমান্ডটা এটা লিখতে হবে, STDVA দিলে আমার অটোমেটিক ওই যে ডাটাগুলো সিলেক্ট করলে তখন হচ্ছে কি ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখিয়ে দেবে। এই জিনিসগুলাই আমি এতক্ষণ যা শিখালাম, এই জিনিসগুলো সব এখানে আছে। অটোসাম, আমি আমি আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ডান পাশে অটোসাম। হ্যাঁ, কারো যদি মনে না থাকে তাহলে অটোসাম দেওয়ার পরে এখানে সাম আছে, এভারেজ আছে, ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে এবং মোর ফাংশন আছে। এখন আমি চাচ্ছি যে এটার পুরোটা সিলেক্ট করে দেন হচ্ছে আমি চাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আমি দেখবো সেটা। তাহলে আমি ম্যাক্সিমাম সিলেক্ট করলাম, সেট করার পর নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসবে, কিন্তু দেখেন এখানে এই ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু, এই পুরা রো এর জন্য এই ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু। আমি আবার বলতেছি যে আমি এই পুরো ভ্যালুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমি এখানে অটো সাম দিলাম, অটো সাম দিলে আমার সামেশন চলে আসবে, সে একদম নিচে সামেশন চলে আসবে। আবার আমি পুরো ভ্যালুটা সিলেক্ট করে এখান থেকে যদি আমি মিনিমাম ভ্যালু দেখতে চাই, তাহলে যে MIN একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে দেখেন নিচে একদম মিনিমাম ভ্যালু দেখা যাবে। এই যে পুরো ডাটা সেট আছে, এই যে পুরো রোটা আছে, এই রো এর মিনিমাম ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, এখানে আরো অপশন আছে। আমি আমি যদি একটু যাই সেখানে পুরো পুরো রোটা সিলেক্ট করে দেন এখানে অটো সাম, মোর ফাংশন, এই যে এখানে এখানে অনেকগুলো অপশন আছে, যার যেটা প্রয়োজন হয়। সাম ইপ আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে,
এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, সাম আছে, এভারেজ আছে, কাউন্ট আছে। কাউন্ট মানে কয়টা ভ্যালু আছে এখানে আপনাকে দেখাবে সেটা। আপনি যদি এখানে কাউন্ট সিলেক্ট করেন, ও নিচে দেখাবে আপনাকে যে কয়টা ভ্যালু আছে। সরি, আমি আবার দেখাচ্ছি। এখান থেকে ফাংশন, দেন কাউন্ট, ভ্যালু যাচ্ছে, ওটা দিলাম। ওকে, সরি একটু, অটো সাম, মোর ফাংশন, দেন কাউন্ট, ওকে, ভ্যালু যাচ্ছে। হ্যাঁ, 61টা ভ্যালু আছে মোট, ও দেখাচ্ছে আমাকে 61টা ভ্যালু আছে। যে আমি এখানে ক্লিক করে রাখছি, জানি যে 61টা এই ঘরে দেখাচ্ছে 61টা ভ্যালু আছে। যে কাউন্ট দেওয়ার পরে পুরো জিনিসটা আমার কাউন্ট সিলেক্ট করার পরে ও আমাকে দেখাচ্ছে। আমি তো এখানে সিলেক্ট করেছিলাম আগে, যার জন্য আমাকে এখানে দেখাচ্ছে যে রেজাল্টটা, যে মোট আমার 61টা ভ্যালু আছে এখানে। তো এই হচ্ছে, এইখান থেকে আমরা সবকিছু পাবো। এই যে মোর ফাংশন থেকে আরো অনেক কিছু আছে যেটা আমি দেখালাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করে। তারপরে যার যেটা প্রয়োজন হয়, ইপি এর কিছু ফাংশন আছে, আমি সামনের দিকে আসবো। সামেশন ইপ এবং এভারেজের কিছু ফাংশন আছে, সেভাবে মানে সামনে আসবে, এটা আমি দেখাচ্ছি আমি আস্তে আস্তে। তো এইভাবে আমাদের এখান থেকেও আমি কমান্ড লিখেও করতে পারি, এখানে আমি কমান্ড লিখেও করতে পারি, আবার এখান থেকে আমি অটোমেটিক ভাবেও করতে পারি। যার যেটা মানে মনে থাকে এবং যার যেটা কনভিনিয়েন্ট মনে হয় সেভাবেই করতে পারবে। এক্সেল অনেক ভাবে কাজ করা যায় ভাই অ্যাকচুয়ালি, যে যেটা ভাইয়া ভালো এখানে মনে করে। ভ্যালু 1 আর ভ্যালু 2 বলতে কি বুঝাইছে? ভ্যালু 2 কোনটা? ভ্যালু টু ওটা দরকার নাই, আমার ভ্যালু ওয়ান দরকার। মানে আমি একটা একটা রো থেকে সিলেক্ট করতেছি, তো এই জন্য আমাকে ওইটা দেখাচ্ছে। আমার ভ্যালু টু দরকার নাই আমার, ওটা ও দেখাচ্ছে। যদি যদি দুইটা ভেরিয়েবল থাকে তখন সে ওইটা মানে দরকার আছে। আচ্ছা, আমি যদি একটা জিনিস দেখাচ্ছি তখন এই জন্য এটা দরকার নাই আমার, আমি একটা জিনিস দিয়ে কাজ করব। মানে যখন আমরা দুইটা থেকে বের করব তখন দুইটা দিব, এটা দুইটা কলাম। সাধারণত এভাবে হয় না। আমি আমি যতদূর কাজ করছি সেটা একটা মানে একটা ভেরিয়েবল অথবা একটা রো দিয়ে কাজ করা হয়। আসলে ভ্যালু টু এর ফাংশনটা কি সেটা আমিও আচ্ছা, আসলে আমি জানি না এখানে একটু বলে দিই। এক্স্যাক্টলি। এখানে হচ্ছে যে ভাইয়া সরি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আচ্ছা, অবশ্যই, নর্মালি শিওর। ভ্যালু ওয়ান বলতে বোঝায় যে প্রথম একটা ভ্যালুকে, এবং এক্সেল সাধারণত এক্সপেক্ট করে তুমি তারপরে আরেকটা ভ্যালু দিবে, এই জন্য ওখানে ভ্যালু টু বলা হচ্ছে। হ্যাঁ কিন্তু যেহেতু আমরা এখানে পুরো একটা সেল সিলেক্ট করতেছি, সেহেতু এখানে এক্সেল অটোমেটিক বুঝে যায় যে এটা একটা সেল এবং এখানে অনেকগুলো ভ্যালু আছে, যার কারণে এখানে ভ্যালু টু না দিলেও সে ভ্যালু টু নিয়ে নিছে অটোমেটিক্যালি। এখানে আমাদেরকে আলাদা করে ভ্যালু টু ইনপুট দিতে হবে না। ঠিক আছে, হ্যাঁ আমি যদি ভ্যালু টু জি ভাইয়া। না দিলেও হবে যদি আমরা একটা এন্টায়ার সেল সিলেক্ট করি বা এন্টায়ার রো সিলেক্ট করি। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মোটামুটি এই যে অটোসামের ভিতরে যা আছে একটু এটা আমরা ট্রাই করলাম দেখার জন্য। এখন আমরা যদি কন্ডিশনাল, এখানে একটু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা জিনিস আছে যে কন্ডিশনাল ফরম্যাটিং। এই জিনিসটা কি আসলে, এটা একটু আমরা ট্রাই করে দেখা যে আসলে কন্ডিশনাল ফরম্যাটটা কি আসলে। তো এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং সিলেক্ট করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, হাইলাইট, সেল রুল। এখানে আমরা কিছু অপশন, কোনো জিনিস যদি আমরা দেখতে চাই যে আমার এখানে প্রোডাকশন আছে, আমি দেখতে চাচ্ছি যে এই প্রোডাকশনে 2000-এর উপরে অথবা 3000-এর নিচে কতগুলো ভ্যালু আছে, ওই ভ্যালু গুলাকে আমাকে একটু সিলেক্ট করে দিন অথবা highlight দেন। তখন কিন্তু ও হচ্ছে আমাকে এই এই হাইলাইট দিয়ে ও ওই সেলটাকে, পার্টিকুলার সেলটাকে ও হাইলাইট করে দেবে। যখন আমার কোনো, আমি এখানে একটু দেখাই, হাইলাইট সেল গ্রেটার দেন, হ্যাঁ গ্রেটার দেন আমি বলতেছি, আগে আমি সেভ করে নিই। দেন কন্ডিশনাল ফরম্যাটিং, দেন হাইলাইট সেল রুলস, গ্রেটার দেন আমি বলতেছি যে ওকে, যে 2000-এর উপরে যা আছে আমাকে একটু ওগুলা সিলেক্ট করে দিতে বলতেছেন এক্সেলকে। ওকে দিলাম। এই যে 2000-এর উপরে যতগুলো আছে ও কিন্তু সব আমাকে এইভাবে দেখাচ্ছে যে হাইলাইট করে যে এই সব ভ্যালু 2000-এর উপরে আছে।
বোঝা গেছে? আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট একটা কাজ। দেন পরে হচ্ছে আমরা বলি যে লেস দেন, আমি যদি ওকে বলি যে আমাকে লেস দেন 2000-এর নিচে যা আছে বা 2500-র নিচে যা আছে আমাকে ওগুলো একটু হাইলাইট করে দাও। ও কিন্তু আমাকে ওইভাবে দিবে যে 2500-র নিচে যতগুলা ভ্যালু আছে ও আমাকে সব হাইলাইট করে দেখাচ্ছে যে এই ভ্যালুগুলা 2500-র নিচে আছে। ঠিক আছে? তাহলে আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটের ভিতরে আমাদের প্রথম যে কাজ গ্রেটার দেন, লেস দেন, দেন বিটুইন, আমি যদি বলি যে ওকে যে 2000 থেকে 2500 বা 2300, হ্যাঁ, বা 3000 এর মধ্যে যতগুলা ভ্যালু আছে সবগুলো আমাকে হাইলাইট করে দাও। ও কিন্তু আমাকে এইভাবে দিবে যে 2000 থেকে 3000-এর ভিতরে যা আছে সব আমি এক নজরে দেখতে পারতেছি এখান থেকে, যে এখান থেকে 2000 থেকে 3000-এর ভিতরে যতগুলা সেল আছে, যতগুলো ভ্যালু আছে আমাকে ও সবকিছু দেখাচ্ছে এখানে। দেন আরো কিছু আছে ইকুয়াল টু, যে ইকুয়াল আমি যদি বলি যে ইকুয়াল, আমি যদি ওকে বলি যে 2000-এর মধ্যে মানে 3000-এর কোনো ভ্যালু আছে কিনা, ইকুয়াল একদম নাই, অ্যাকচুয়ালি ও দেখাতে পারতেছে না। ঠিক আছে? তো এখান থেকে আমরা এইভাবে প্রথম সেলটা যেটা হাইলাইট সেল রুল, মানে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, যদি টেক্সট কন্টেন্ট থাকে, আমাদের কোনো ফাইল যদি টেক্সট থাকে তখন আমরা এখানে টেক্সট জিনিসটা আমি যদি বলি যে এখানে আমার প্রোডাকশন কথাটা কোথায় আছে, ও কিন্তু আমাকে এটা বলে দিবে। কিন্তু আমাদের যেহেতু এটা ভ্যালু ফাইল বা আমাদেরকে নিউমেরিক ফাইল, সে সেহেতু আমাকে এটা বলতে পারবে না। এভাবে আমরা প্রথম যে হাইলাইট সেল রুল, এখান থেকে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, এইসব জিনিসগুলো আমরা দেখতে পাবো। এখন আমি চাচ্ছি যে সেকেন্ড যে জিনিসটা টপ বা বটম রুলস, আমি চাচ্ছি যে টপ 10 আইটেমসটা আমাকে ও দেখাক। তো কিন্তু আমাকে এই যে টপ 10 আইটেমস গুলো দেখাচ্ছে, অটোমেটিক আমাকে টপ 10 আইটেমস গুলো দেখাচ্ছে যে এইগুলো হচ্ছে এই ফাইলের জন্য, এই ডাটা সেটের জন্য বা এই পার্টিকুলার রো এর জন্য এই 10টা হাইয়েস্ট 10টা ভ্যালু। ঠিক আছে? রেড যেগুলো হয়েছে সেগুলো কি টপ 10 ভ্যালু? হ্যাঁ, টপ 10 গুলো আমি আবার দেখাচ্ছি, এই যে টপ 10। হ্যাঁ, ভ্যালুর দিক থেকে ওরা কিন্তু টপ 10 ভ্যালু আছে, আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে টপ 10 আছে এগুলা। ঠিক আছে? টপ 10 ভ্যালু। পরে যদি আমি যদি বলি ওকে যে না আমাকে টপ 10% দেখাও, তো আমি যদি টপ 10%-এর কথা বলি, ও আমাকে এই যে ভ্যালুগুলো সিলেক্ট করে দিবে এবং যে টপ 10% ভ্যালু আছে এগুলোকে আমাকে বলবে যে 60-এর মধ্যে টপ 10% কয়টা হবে, 6টা হওয়ার কথা, এই যে 6টা ভ্যালু দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, তো এখান থেকে আমরা পরে যদি বলি যে না বটম, যে আমার একদম লোয়েস্ট যে 10টা ভ্যালু, এই লোয়েস্ট 10টা ভ্যালুকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। এখানে আমাদের বটম 10 আইটেমস আছে, এখানে যদি আমরা বটম 10 বাটনে ক্লিক করি দেন হচ্ছে গিয়ে ও আমাকে 10টা যে একদম শেষের দিকের ভ্যালু, মানে ডিসেন্ডিং অর্ডার যেটা বলি আমরা ছোট থেকে বড়, সেখানে আমাকে 10টা ভ্যালু দেখাবে যেটা একদম শেষের দিক থেকে আছে। মানে শেষের দিক থেকে মিনস কম মান, হ্যাঁ, ভ্যালুর দিক থেকে কম, ডিসেন্ডিং অর্ডার যেটা। এভাবে এভাবে আমাকে দেখাবে। দেন আমি যদি পরেরটা আসি, যে অ্যাবভ এভারেজ যদি থাকে, বিলো এভারেজ যদি থাকে, বটম 10%, মানে আমি যেভাবে দেখতে চাই ও আমাকে এভাবে দেখাবে। মোর রুলস আছে অনেক, এখান থেকে আমি অনেক কিছু আমার ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করতে পারি। তো একটু অ্যাডভান্স লেভেলের কাজ আমি ওদিকে যাচ্ছি না। এখান থেকে মোটামুটি আমাদের এগুলা হয়, এইভাবেই হয় যে আসলে প্রথম যদি আমরা ডাটা সেট পেয়ে থাকি তখন আমাকে বলতে পারে যে আসলে 10টা ভ্যালু, যে টপ 10টা ভ্যালু ওইটা আমাকে সেট করে দেখাও। তো এইভাবে আমি আমি সেট করতে পারি এখানে। তো মোটামুটি এতটুকু আমি বেসিক জিনিস, যেহেতু আমি আর সামনে আগাচ্ছি না, আমি হচ্ছে এখন ভাইয়া হাইলাইটিংটা রিমুভ করেছেন কিভাবে? সরি, হাইলাইটিংটা রিমুভ করেছেন কিভাবে? আমি তো করেছি, আমারটা রিমুভ হচ্ছে না। কন্ট্রোল জেড দিলে আগের অবস্থা চলে যাবে, এটা সমস্যা নেই। ও আচ্ছা। তারপর হচ্ছে সাম ইফ বা এভারেজ ইফ, হ্যাঁ, এই ফর্মুলাটা আমি ইউজ করতে চাচ্ছি এখন, যে
আমার এই ডাটা সেটের জন্য, যেমন আমার এখানে ডিস্ট্রিক্ট আছে অনেকগুলা, রাজশাহী ডিস্ট্রিক্ট আছে, নাটোর আছে, তারপরে ময়মনসিংহ আছে, জামালপুর আছে। তা আমি চাচ্ছি যে পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টের জন্য, যেমন রাজশাহী বা নাটোরের জন্য আমি চাচ্ছি যে ওই ডিস্ট্রিক্টের প্রোডাকশনটা কত, হ্যাঁ, টোটাল প্রোডাকশনটা কত এটা আমরা দেখতে চাচ্ছি। তখন আমাদের, অথবা এভারেজ প্রোডাকশনটা কত সেটা আমরা দেখতে চাচ্ছি, তখন আমাদেরকে সাম ইফ ইউজ করতে হবে, সাম ইফ কমেন্ট ইউজ করতে আমি দেখাচ্ছি। সমান সাম ইফ, এই যে সাম ইফ আছে, হ্যাঁ, সাম ইফটা সিলেক্ট করার পরে আমি এখানে ফাংশন বারে গেলাম। ফাংশন বারে যাওয়ার পরে ও রেঞ্জ দেখা, রেঞ্জের কথা বলতেছে যে আসলে কোনটা রেঞ্জ। আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম রেঞ্জ, যে আমি এই রেঞ্জের ভিতরে আমি দেখতে চাচ্ছি। দেন ক্রাইটেরিয়া, আমি কোন ডিস্ট্রিক্টে দেখতে চাচ্ছি, আমি দেখতে প্রোডাকশনের সব ইউনিট আমরা সেট করে দিলাম। দেন হচ্ছে ওকে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ও কিন্তু পুরা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের এই কত সাম হচ্ছে ও দেখাই দিতেছে, পুরা প্রোডাকশন কত, পুরা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের প্রোডাকশন কত ও এখান থেকে দেখাই দিচ্ছে আমাকে। আমি সেম ভাবে যদি আমি বলি যে না আমি রাজশাহীর টোটাল প্রোডাকশন দেখবো, এখানে শুধু রাজশাহী এটা বলবো, দেন ওকে। ও কিন্তু আমাকে এই যে রাজশাহী ডিস্ট্রিক্টের টোটাল প্রোডাকশন কত এই ডাটা সেটের জন্য ও আমাকে পুরা রাজশাহী ডিস্ট্রিক্টের যে টোটাল প্রোডাকশন এটা এখানে দেখাচ্ছে আমাকে। তো এটা হচ্ছে সাম ইফের কাজ। সেম ভাবে যদি আমি এভারেজ ইফ লিখি, এভারেজ ইফ আমি চাচ্ছি, ফাংশন বাট নিলে একটু সুবিধা হয়, যে আমি চাচ্ছি যে এখানে আমি এখন অন্য অন্য কিছু চিন্তা করি, যে কালচার টেকনিক দিয়ে চিন্তা করি, হ্যাঁ, যে আমার এখানে কালচার টেকনিক আছে, এগুলো আমি দিলাম হচ্ছে আমার রেঞ্জে। আর ক্রাইটেরিয়া হচ্ছে আমি ধরলাম পাঙ্গাস, হ্যাঁ, এভারেজ রেঞ্জ হচ্ছে আমার প্রাইস, আমি পাঙ্গাসের প্রাইসের যে এভারেজটা সেটা দেখতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে 239 টাকা এভারেজ প্রাইস দেখতে চাচ্ছি। এভারেজ প্রাইস হচ্ছে 239 টাকা শুধুমাত্র পাঙ্গাসের জন্য। ঠিক আছে, এখানে যদি আমি অন্য কিছু এখন বলি যে না আমি পাঙ্গাস না, আমি দেখবো কি কালচার টেকনিক আছে, কার্পোরিকালচার বা ক্যাটফিশ, ক্যাটফিশ ক্যাটফিশ ও কিন্তু দেখাচ্ছে 184 টাকা হচ্ছে ক্যাটফিশের এভারেজ প্রাইস। তো এইভাবে আমরা যদি কোনো কিছু আমাদের একটা ডাটা সেট থেকে সহজেই বের করতে চাই যে না আমি দেখতে চাচ্ছি যে আমার রাজশাহী ডিস্ট্রিক্টে বা নাটোর ডিস্ট্রিক্টের টোটাল প্রোডাকশনটা কত, তখন আমরা এই সাম ইফ ফাংশনটা ইউজ করে আমি এখান থেকে আবার দেখাচ্ছি আপনাদের। প্রথমে রেঞ্জ সিলেক্ট করবেন যেটা আপনার টার্গেট কলাম, যে রাজশাহী হচ্ছে ডিস্ট্রিক্ট কলাম হচ্ছে আমার টার্গেট। দেন আমার ক্রাইটেরিয়া হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে এখানে জামালপুর আছে, জামালপুরের টোটাল প্রোডাকশন দেখতে চাচ্ছি। দেন হচ্ছে সাম রেঞ্জটা কি আমি প্রোডাকশনে দেখতে চাচ্ছি, সাম রেঞ্জ এটা হচ্ছে সাম রেঞ্জ দিয়ে দিলাম। দেন ওকে। সরি তাহলে আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই জিনিসটা আমরা ম্যানুয়ালি যদি লিখে করি তার তখন কি হবে? ম্যানুয়ালি লিখে কিভাবে, আমি একটু হ্যাঁ, এই যে আপনি যে কাজটা করলেন, করার পরে উপরে ফর্মুলা বালে কিন্তু ওই জিনিসটা চলে আসছে অটোমেটিক্যালি। এই তো যে এই পাশে এই যে ফাংশন বা ইনসার্ট ফাংশন একটা অপশন আছে, বা ফাংশন বার বলা হয় এটাকে, এখানে সিলেক্ট, এখানে হচ্ছে আমি এটা দেখালাম এই জন্য যাতে সুবিধা হয় দেখার জন্য। ঠিক আছে, নাইলে নাইলে এখানে আপনি সাম ইফ লেখেন, সাম ইফ লেখার পরে ও কিন্তু বলবে যে রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ, এখানে কিন্তু সব দেওয়া আছে, যে তিনটা অপশন দেওয়া আছে উইদিন ব্র্যাকেট, রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ।
তো এটাই আমি আসলে দেখানোর জন্য একটু এই ফাংশন বারটা ওপেন করে এখান থেকে দেখাইছি যে আসলে এইভাবে ভ্যালুগুলাকে ইনপুট করতে হয়। ইনপুট করলে তাহলে আমরা যদি আমরা বলি যে হ্যাঁ না এই ডিস্ট্রিক্টের প্রোডাকশন কত বা এই কালচার টেকনিকের প্রোডাকশন কত, তাহলে আমরা এখান থেকে সাম ইপের মাধ্যমে আমরা এইভাবে পুরা ডিস্ট্রিক্টের অথবা পুরা কালচার টেকনিকের জিনিসটা আমরা ইয়া করতে পারবো, মানে বের করতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই। সবার কি বোঝা যাচ্ছে? আমি একটু কথাই বলে যাচ্ছি, মানে কারোর কোনো রেসপন্স নাই একটু। বুঝতে পারতেছি ভাইয়া। বোঝা যাচ্ছে ভাইয়া। বুঝা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে সাম ইফ গেল, দেন এভারেজ ইফ গেল, আরটা আছে সাম, এই যে আইএফএস। এখানে এখানে হচ্ছে কি এই জিনিসটা আছে দুইটা বা দুইটার বেশি ক্রাইটেরিয়া দেওয়া যায় এখান থেকে। আমি একটু দেখাচ্ছি এখানে সাম রেঞ্জ। সাম রেঞ্জ কি আমি বলতেছি যে আমার প্রোডাকশনটা আমি টার্গেট সাম রেঞ্জ, এখান থেকে আমি প্রোডাকশনটা দেখালাম। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ অন, ক্রাইটেরিয়া রেঞ্জ অন প্রথম কি আমি বললাম ফার্মার টাইপ। ফার্মার টাইপ পুরো জিনিসটা আমি ক্রাইটেরিয়া রেঞ্জ অন হিসেবে দেখাইলাম। এই ক্রাইটেরিয়ার ভিতরে যারা ইয়ং ফার্মার আছে, যারা ইয়ং ফার্মার আছে তাদের, এবং যাদের বাসা হচ্ছে ময়মনসিংহে, তাদের প্রোডাকশন কত। এই জন্য আমি ক্রাইটেরিয়া 2 তে ডিস্ট্রিক্ট দিলাম। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে ক্রাইটেরিয়া 2 আমার কি দেখতে চাচ্ছি, ময়মনসিংহে, ময়মনসিংহে যারা ইয়ং পিপল আছে তাদের প্রোডাকশন কত। তাহলে আমি ওকে দিলাম। এই যে এটা হচ্ছে গিয়ে ময়মনসিংহে যেসব ইয়ং ফার্মাররা আছে তাদের প্রোডাকশন হচ্ছে এই ভ্যালুটা। ভাই একটা আবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, অফকোর্স, আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে যখন আমাদের দুইটার মানে আগেরটা ছিল কি একটা ক্রাইটেরিয়া, যখন একের অধিক ক্রাইটেরিয়া থাকবে তখন হচ্ছে, বা দুইটা ক্রাইটেরিয়া থাকবে তখন হচ্ছে এরকম সাম আইএফএস। এই যে এটা এটা সেট করতে হবে। সেট করার পরে ফাংশন বারটা ওপেন করে দেন সাম রেঞ্জ। আমি চাচ্ছি প্রোডাকশনটা আমার টার্গেট, যে এই প্রোডাকশনটা আমি দেখবো, এই জন্য সাম রেঞ্জ এটা প্রোডাকশন গেলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ অন, আমি চাচ্ছি যে যারা ইয়ং ফার্মার তাদের, ইয়ং ফার্মার এবং যাদের বাসা ময়মনসিংহে, ইয়ং ফার্মার ময়মনসিংহ যাদের বাসা তাদের ময়মনসিংহের ইয়ং ফার্মারদের টোটাল প্রোডাকশনটা আমরা দেখবো। এই জন্য আমি ফার্মার টাইপটাকে ক্রাইটেরিয়া অন দিলাম। ক্রাইটেরিয়া অন দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম। ক্রাইটেরিয়া অন হচ্ছে আমার ইয়ং, দেখতে হবে ইয়ং। ক্রাইটেরিয়া রেঞ্জ 2, রেঞ্জ 2 তে আমি ডিস্ট্রিক্টের রেঞ্জটা দিলাম। ডিস্ট্রিক্টের রেঞ্জ দেওয়ার পরে দেন হচ্ছে আমি লিখবো ম্যানুয়ালি যে ময়মনসিংহে যেসব ইয়ং ফার্মার আছে তাদের প্রোডাকশন। বুঝতে পারছেন? একটু একটু রেসপন্স করলে ভালো হয় আমার জন্য, যে এই দুইটা যে দেখাইলাম সাম ইফ এবং ক্লিয়ার। ক্লিয়ার, মানে যখন আমি দুইটা ক্রাইটেরিয়া সেট করব তখন আমাকে ওই যে সাম আইএফএস, এটা মানে সাম ইফস, ঠিক আছে, এই জিনিসটা সেট করে দেন দুইটা ক্রাইটেরিয়া সেট করতে হবে, এবং আমার ইন্টারেস্ট যেটা সেটাকে আমি ওই ক্রাইটেরিয়া হিসেবে সেট করে আমি ভাইয়া ওই কমান্ড বক্সটা কি মানে কোনটা চাপ দিলে যেন আসে, ওটা মিস করে গেছি। এই যে ইনসার্ট ফাংশন। আচ্ছা আচ্ছা, ওকে। ইনসার্ট ফাংশন দেখা যাচ্ছে? আমি মাউসের কার্সারটা, হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সাম ইফ আর এভারেজ ইফ, এবং সাম ইফস যখন একটার বেশি ক্রাইটেরিয়া থাকবে তখন এটার কাজটা এটা দেখানোর জন্য। দেন হচ্ছে আমি এখন মোটামুটি কাজটা শেষ আমার। এখন আমি যে কিভাবে এক্সেলে পিভট টেবিল করা হয়, মানে নরমাল টেবিল আর পিভট টেবিলের মধ্যে একটু ডিফারেন্স আছে। প্রথমে আমি একটু বলে নিই। নরমাল টেবিলটা হচ্ছে একটু রিজিড টাইপের, যে চাইলেও চেঞ্জ করা যায় না, বা একটু চেঞ্জ করতে সমস্যা, বা অটোমেটিক চেঞ্জ হয় না। কিন্তু পিভট টেবিলটা কি, আমি ওটা খুবই ফ্লেক্সিবল। হ্যাঁ, যে আমি যখন যেভাবে ইচ্ছা ওইভাবে আমি টেবিলটাকে সাজাতে পারবো। রো চেঞ্জ করা, কলাম চেঞ্জ করা, দেন হচ্ছে আমি সর্টিং করা, কোন কিভাবে আমি সর্টিং করতে চাচ্ছি সেভাবে যেভাবে আমার দেখার ইচ্ছা আমি ওইভাবে দেখতে পারবো পিভট টেবিল থেকে। কিন্তু নর্মাল টেবিলে এটা আবার করে আমাকে আবার দেখাতে হবে। এটা হচ্ছে পিভট টেবিল আর নর্মাল টেবিলের মধ্যে ডিফারেন্স। তো এখন আমি দেখাবো যে আসলে
কিভাবে পিভট টেবিল করে একটা ডাটা সেট থেকে। আমি একটু দেখাই তাহলে, আগের জিনিসগুলো কেটে দিচ্ছি। এই আমার ডাটা সেট, এই ডাটা সেট থেকে আমি পিভট টেবিল করব। তাহলে পিভট টেবিল করতে হলে যেখানে ভ্যালু আছে, হ্যাঁ, ওইখানে যে কোনো একটা সেল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন ইনসার্ট, দেন পিভট টেবিল। ও অটোমেটিক কিন্তু দেখেন এই যে পুরা ডাটা সেটটা ও সিলেক্ট করে নিয়েছে। এখন ও আমাকে বলতেছে যে এই জিনিসটা আমি কি আউটপুটটা মানে পিভট টেবিলটাকে নিউ ওয়ার্কশিটে নিব নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটে নেব। আমি চাচ্ছি যে না, নিউ ওয়ার্কশিটে যাই। তাহলে আমি এটা সিলেক্ট করে নিউ ওয়ার্কশিটে ওকে দিলাম। তাহলে ও কিন্তু ওখানে চলে আসছে, নিউ একটা ওয়ার্কশিটে চলে আসছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে আমার আগের যে টেবিলের যে রোয়ের যে হিডিং গুলা, ঠিক আছে, অটোমেটিক কিন্তু এই যে দেখেন এখানে সবগুলো চলে আসছে। সব চলে আসছে। এখন নিচে কিছু অপশন আছে যেখানে আমার টেবিলটা আমি যেভাবে বানাবো সেভাবে আসবে। নিচে কিছু অপশন আছে, ফিল্টার, কলাম, রো, ভ্যালু। আমি কিভাবে ফিল্টার করতে চাই, আমি চাচ্ছি যে ফার্ম টাইপ অনুযায়ী ফিল্টার করতে, যে সেটা পাঙ্গাস করে নাকি তেলাপিয়া করে নাকি কার্প কালচার করে নাকি ক্যাটফিশ করে। হ্যাঁ, ফার্ম টাইপ অনুযায়ী ফিল্টার করতে চাচ্ছি। এখন আমার আমি কলামে চাচ্ছি যে ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি সবকিছু দেখবো। কলামের জন্য আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এটা ধরে মাউসের কার্সারটা ধরে আমি এখানে ড্র্যাগ করে দিলাম ফাইলটা, ভেরিয়েবলটা ডিস্ট্রিক্ট। এখন কিন্তু দেখেন যে ডিস্ট্রিক্ট গুলো সব কলামে চলে আসছে। পরে আমি চাচ্ছি যে রোয়ে কি থাকবে, আমি চাচ্ছি যে রোয়ে আমার কালচার টেকনিক থাকবে। এই যে রোয়ে দেখেন সবকিছু এখন 4টাতে কালচার টেকনিক এটা চলে আসছে, সাথে সাথে গ্রান্ড টোটালটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে ভ্যালু, এই যে ভ্যালু অপশনটা আমি কি চাচ্ছি, প্রোডাকশন চাচ্ছি। তারপরে প্রাইস দিলাম। এই যে দেখেন এখন আমি একটু দেখাচ্ছি। এই যে পুরা এই যে এপাশে ওর রো হিসেবে দেখাচ্ছে যে কোন কালচার টেকনিক, তারপরে কোন ডিস্ট্রিক্টে কি পরিমাণ প্রোডাকশন এবং প্রাইস কি রকমের, সব ও পাশাপাশি দেখাচ্ছে। আমি এখন চাচ্ছি যে ফিল্টার করতে, যে না, যেসব ফার্মাররা মিডল এজড তাদেরটাই শুধুমাত্র আমি দেখবো, অন্য কিছু দেখবো না। মিডল এজ সিলেক্ট করে ওকে। এই যে দেখেন যারা শুধুমাত্র মিডল এজ তাদেরটাই দেখাচ্ছে। কার পলিকালচারের ক্ষেত্রে মিডল এজ কেউ নাই, যার জন্য এই ঘরটা ফাঁকা। তারপরে আমি চাচ্ছি যে না, মিডল এজ আমি ওল্ড দেখবো। তাহলে ওল্ড সিলেক্ট করে এখান থেকে এই যে ওল্ড, এখন যেসব ফার্মাররা ওল্ড ডিস্ট্রিক্ট অনুযায়ী তাদের টোটাল সাম অফ প্রোডাকশন এবং সাম অফ প্রাইস, এবার নিচেও গ্রান্ড টোটাল দেওয়া আছে, ডান পাশেও গ্রান্ড টোটাল দেওয়া আছে। এটা হচ্ছে পিভট টেবিলের আসলে বেসিক জিনিস, যে আমি কিভাবে ডাটাটাকে প্রেজেন্ট করব। এখন এটা অনেক ভাবে করা যায়। যদি আমি বলি যে এটা ভ্যালু হিসেবে আছে, এখানে সেট করার পরে যে ভিউ ফিল্ড সেটিং আছে, এখান থেকে আমি এখন দেখাচ্ছি ডাটা হিসেবে না, আমি ডাটা না, আমি কাউন্ট হিসেবে দেখাতে চাই কয়টা ভ্যালু আছে। তাইলে এই যে প্রাইসটাকে ও কাউন্ট হিসেবে দেখাইবে। এই যে প্রাইসটাকে ও কাউন্ট হিসেবে দেখাচ্ছে, এখন কিন্তু এর ভ্যালু নাই, এখন ও কাউন্ট হিসেবে দেখাচ্ছে। যে ওল্ড ফার্মারের ক্যাটফিশের কয়টা পাওয়া গেছে, 3টা। হ্যাঁ, ওল্ড ফার্মারের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে কয়টা ক্যাটফিশের প্রাইস পাওয়া গেছে, 4টা ফার্মার পাওয়া গেছে এই টাইপের যে ক্যাটফিশ চাষ করে। তো এভাবে আমরা এখান থেকে এভারেজ দেখতে পারবো, মিন দেখতে পারবো, প্রোডাক্ট দেখতে পারবো। তারপর এখানে আরেকটা জিনিস আছে যে নাম্বার ফরম্যাট। আমি যদি চাই নাম্বার হিসেবে দেখাবো, নাম্বার হিসেবে দেখাতে পারবো। আমি যদি চাই না, আমি কারেন্সি হিসেবে দেখাতে চাই, ডলার সাইন, ডলার দিয়ে ডলার হিসেবে দেখাতে পারবো। হ্যাঁ, এই যে ডলার হিসেবে দেখাচ্ছে, ডলার সাইন, যদি আমাদের মনে হয়, দরকার নাই আসলে। আর এটার পিভট টেবিলে যখন আমি ক্লিক করব তখন এই অপশনটা আসবে, এই যে পিভট টেবিল ফিল্ড গুলো আসবে। যখন আমি পিভট টেবিলের বাইরে বাইরে যে কোনো সেল ক্লিক করব তখন হচ্ছে আমার এই পিভট টেবিল অপশন গুলা বা ফিল্ড গুলো আসবে না। এটার আসলে এখানে আবার যেখানে ডিজাইন আছে, অ্যানালাইজ আছে, এটার ভিতরে অনেক অপশন আছে। আমি যদি রিকমেন্ড পিভট টেবিল দিই, এখানে আমার ওরাও মাইক্রোসফট এক্সেল থেকে কিছু আমাকে পিভট টেবিল দেবে অটোমেটিক। এটা দেখেন এখানেও কিন্তু কিছু পিভট টেবিল আছে, অটোমেটিক দেখাচ্ছে ওরা রিকমেন্ডেড পিভট টেবিল, যে মিডল এজের প্রোডাকশন এত, ওল্ড এজের প্রোডাকশন এত, ইয়ং এর প্রোডাকশন এত, গ্র্যান্ড টোটাল এত। ঠিক আছে, তার মানে কি আমি একসাথে আমি এখানে সবকিছু পাচ্ছি, যে
ওইখানে আমার ভিন্ন ভিন্ন অ্যাভারেজ বা সাম বের করার থেকে আমি এখানে এই পিভট টেবিল থেকে আমি একসাথে এখানে অ্যাকচুয়ালি জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তো এরকম ভাবে যার যেরকম দরকার হয় শুধুমাত্র আমার খেয়াল রাখতে হবে যে আমার কিভাবে আমি ফিল্টার করতে চাচ্ছি, আমার কলামে কোন জিনিসগুলো থাকবে বা কোন ভেরিয়েবল গুলো থাকবে, আমার রোতে আমার কোন ভেরিয়েবল গুলো থাকবে, আমার ভ্যালু গুলা কি আসলে। আমি এখানে অনেক ভ্যালু আছে, অনেক ভ্যালু দিয়ে দেখাইতে পারি। তো আমি এত কিছু দেখাচ্ছি না, জটিল করতেছি না, জাস্ট বেসিক জিনিস দেখানোর জন্য। বেসিকটা বলতে তারপর আস্তে আস্তে মানে একটু শেখার আগ্রহ থাকলে এমনিতে হয়তো অনেক কিছু শিখে যাবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে দেখাইলাম যে কিভাবে আসলে তৈরি করতে হয়, কিভাবে একটা পিভট টেবিলের ডিজাইন করতে হয়, সেটাই দেখালাম। তাহলে এই চারটা জিনিস আমাদের পিভট টেবিলের মেইন। সেটা হচ্ছে কিভাবে ফিল্টার করব, কলামে কি থাকবে, রোতে কি থাকবে, আর ভ্যালু হিসেবে আমি কোন জিনিসগুলোকে দেখাবো। আর ভ্যালু হিসেবে দেখানোর পরে ভিউ ফিল্ড সিটিং এ গিয়ে আমি এখানে কাউন্ট দেখাইতে পারি, সাম দেখাইতে পারি, এভারেজ দেখাইতে পারি, যেটা আমার দরকার হয় আমি সেভাবে দেখাইতে পারবো। একটু একটু রেসপন্স করবেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ভাইয়া, এখানে যে আমরা পিভট টেবিল তৈরি করছি, এর আগে কি আমাদের এক্সেল একটা শীটের মধ্যে ডাটাগুলো এন্ট্রি করা থাকা লাগবে? অবশ্যই। এই যে হ্যাঁ, এই যে আমার ডাটা, এই যে এখানে এন্ট্রি করা আছে ডাটাগুলা। এন্ট্রি করার পরে আমি ডাটার যে কোনো একটা ডাটাতে ক্লিক করার পরে ইনসাইডে যাওয়ার পরে এই যে পিভট টেবিল আছে এইখানে, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে বুঝতে টেবিল পারছি। আপনি এখান থেকে আমি পিভট টেবিল করতে হবে। আপনার অবশ্যই ডাটা ওইভাবে সাজিয়ে নিতে হবে বা ডাটাগুলো ওইভাবে এন্ট্রি করতে হবে, তারপরে হচ্ছে আপনি পিভট টেবিল করতে পারবেন। আদারওয়াইজ আপনার ওইভাবে আর একটা জিনিস পিভট টেবিল করার সময় যেটা খেয়াল রাখতে হবে, যেন ডাটার কোনো জায়গাতে কোনো ব্ল্যাঙ্ক সেল না থাকে। ব্ল্যাঙ্ক সেল থাকলেও আর ও আসলে ভালো কাজ করতে পারে না, ঠিক আছে? আমার একটু দেখতে হবে যে ব্ল্যাঙ্ক সেল আছে কিনা কোনো জায়গায়, ঠিক আছে? ডাটা যখন আমি এন্ট্রি করবো তখন ব্ল্যাঙ্ক সেল আছে কিনা, ব্ল্যাঙ্ক সেল থাকলে ও কাজ করতে পারে না। একটু রেসপন্স করলে ভালো হয়। কারো কোনো মানে এতক্ষণ পর্যন্ত আমি যা ডিসকাস করলাম সেটা বোঝা গেছে কিনা, অথবা কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মানে আমাদের যে অটো সামে গেলাম, ওখানে যে মোর অপশন ছিল, ওখানে স্যার একটা জিনিস ছিল যে হাইপার লিংক, ওইটা আসলে হাইপার লিংকের কাজ হচ্ছে অন্য একটা ফাইলের সাথে লিংক করা। সরি, এখানে ওই যে কোনো যদি ফাইল থাকে, আমি যদি আমার একটা ফাইল আছে ধরেন কোনো ড্রাইভে ফাইল আছে বা কোনো জায়গাতে ফাইল আছে, ওই ফাইলে আমি লোকেশনটা সিলেক্ট করার পরে ও মানে আমার ফাইলটা এখানে হাইপার লিংক হিসাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন আমি যদি এখানে ক্লিক করি, এই লিংক যখন যে লিংকটা আসবে ওই লিংকে যদি আমি ক্লিক করি, তাহলে ও আমাকে ওই ফাইলে নিয়ে যাবে, যে এটা আমার মাদার ফাইল, যেখানে আমার ফাইলটা আছে সেভাবে নিয়ে যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া হ্যাঁ, জি জি বলুন। কোনো মানে ডাটা সেটে মানে ব্ল্যাঙ্ক সেল বের করার কোনো শর্টকাট আছে যখন ডাটা সেটটা অনেক বড় থাকে? ওই যে কাউন্ট কাউন্ট একটা অপশন আমি তো দেখাইলাম, ওই যে অটো সামের ভিতরে কাউন্ট আছে, কাউন্ট থেকেই তো আপনি দেখতে পারবেন যে কতগুলা আপনার নাম্বার আছে, কাউন্ট আছে। আর আচ্ছা এছাড়া ভাইয়া, এইখানে আমি একটু অ্যাড করে দিই, আপনি সম্ভবত বলতে যাচ্ছিলেন হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ বলেন। শুধুমাত্র ব্ল্যাঙ্ক কাউন্ট করতে চাইলে আরেকটা অপশন আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক, একটা ফাংশন। হ্যাঁ কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে পুরো সেল সিলেক্ট করে দিবেন, বা আপনি যেখান থেকে কাউন্ট ব্ল্যাঙ্ক খুঁজতে চাচ্ছেন, তাহলে আপনি কতগুলো সেল ব্ল্যাঙ্ক আছে সেটা ওরা বলে দিবে। হ্যাঁ, কাউন্ট ব্ল্যাঙ্ক অপশনটা সিলেক্ট করে দেন হচ্ছে পুরো রোটা সিলেক্ট করতে হবে, অথবা যে পার্ট যেটা আপনার ইন্টারেস্টের জিনিস, কাউন্ট ব্ল্যাঙ্ক এই যে নিচে আছে কাউন্ট ব্ল্যাঙ্ক। হ্যাঁ, কাউন্ট ব্ল্যাঙ্ক দেওয়ার পরে আমি এই রোটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ও আমাকে দেখাবে যে কোনো ব্ল্যাঙ্ক ফাইল আছে কিনা। না, আসলে অ্যাকচুয়ালি কোনো ব্ল্যাঙ্ক ফাইল নাই, যার জন্য 0। যে কোশ্চেনটা করিয়েছেন সে একটু রেসপন্স করলে ভালো হ্যাঁ, হয়, একটু বুঝতে পেরেছি। ম্যাম আজকে আমার আমার দিক থেকে এই পর্যন্তই ছিল অ্যাকচুয়ালি, মানে মোটামুটি ইমরান, ভাবে। পিভট টেবিলটা আরেকবার একটু দেখাবা ভাইয়া? হ্যাঁ ওটা হলো হ্যাঁ তুমি যখন ইনসার্ট করলা এবার তারপর নিজে থেকে শিখো, দেখাই দিছে, সব তো খাওয়াই দিবে। উম, আচ্ছা, খুব কুইকলি একবার দেখে দাও, আর মানে সময় একটু কম, আমার একটু উঠতে হবে। হ্যাঁ, যে আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে পিভট টেবিলটা কিভাবে করতে হয়। আমি
সেটা ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এখানে এটা সিলেক্ট করার পরে ইনসার্ট পিভট টেবিল, দেন আমি চাচ্ছি যে অন্য একটা ওয়ার্কশিটে যাবে, নিউ ওয়ার্কশিটে। দেন হচ্ছে ওকে। হ্যাঁ, দেন হচ্ছে আমি এখান থেকে রোতে কোনটা চাই আমি সেটা নিব। আমি ফিল্টার করব কোথা থেকে, ফিল্টার ডিস্ট্রিক্ট বা অন্য ডিস্ট্রিক্টের মাধ্যমে ফিল্টার করব। দেন আমি কলামে দিব কালচার টেকনিক, যে আমার কোন ক্যাটফিশ, পাঙ্গাস, কার্ভ এটা আসলে কি অবস্থা আমি দেখতে চাচ্ছি। দেন হচ্ছে আমি ফার্ম টাইপটা দেব রো হিসাবে, যে ফার্মার্স টাইপটা যেটা মিডল এজ নাকি ওল্ড নাকি ইয়ং। দেন হচ্ছে ভ্যালু হিসাবে যে ভ্যালুগুলো আছে ওইগুলো আমি সিলেক্ট করবো, যেমন প্রাইস আছে, লেবার আছে। এরপর এরপর পারবো ভাই, আমি প্রথমে ওই জায়গাটা ক্যাচ করতে পারিনি তো, থ্যাংক ইউ। হ্যাঁ, এখান থেকে আপনি এখন যেভাবে ইচ্ছে ফিল্টার করে ইচ্ছা মতো আপনার যেটা দরকার ওইভাবে আপনি মানটা বের করতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন আপনি। হ্যাঁ থ্যাংক ইউ ইমরান, বুঝতে পারছি ভাই এবার। থ্যাংক ইউ সো মাচ। জি ম্যাম, আমার দিক থেকে অ্যাকচুয়ালি এটাই ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এই যে ইয়েটা অফ করো।